হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে এবং আপনার আবেদন কিংবা আপনার বন্ধুর আবেদন আপনি করে দিতে পারবেন। গত 12 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে আপনাকে 150 টাকা ফি প্রদান করতে হবে। টেলিটক, রকেট, বিকাশ অথবা শিওর ক্যাশ যে কোনো মাধ্যমে আপনি ফি প্রদান করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে টেলিটকের মাধ্যমে ফি প্রদান করবেন এবং আপনার আবেদনটি সম্পন্ন করবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন ফি প্রদান করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন CAD, এরপর একটি স্পেস দিয়ে লিখুন WEB, আবার আরেকটি স্পেস দিয়ে আপনার SSC পরীক্ষার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখুন, তারপর একটি স্পেস দিয়ে আপনার SSC পরীক্ষার রোল নম্বরটি লিখুন এবং সবশেষে আরেকটি স্পেস দিয়ে আপনার SSC পরীক্ষার পাশের সন লিখে মেসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন। মেসেজটি সেন্ড হওয়ার কিছু সময়ের মধ্যে আপনার নাম, রোল নাম্বার এবং ফি উল্লেখ করে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে। আপনার নাম ও রোল নাম্বার ঠিক থাকলে আবার মেসেজ অপশনে গিয়ে লিখুন CAD স্পেস ইয়েস স্পেস আপনার কাছে একটু আগে যে পিন নাম্বারটি এসেছে সেটি লিখুন, এরপর একটি স্পেস দিয়ে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি লিখে 16222 নাম্বারে সেন্ড করুন। মোবাইল নাম্বারটি লেখার সময় খুব সতর্কতার সাথে লিখুন, কারণ পরবর্তী সকল আপডেট আপনার এই নাম্বারেই আসবে। সফলভাবে মেসেজ সেন্ড করা হয়ে গেলে আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসবে, যাতে আপনি সফলভাবে আবেদন ফি জমা দিয়েছেন বলা হবে এবং আপনাকে একটি ট্র্যাকিং আইডি প্রদান করা হবে। এই মেসেজটি পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখবেন। আবেদন ফি সঠিকভাবে জমা দেওয়া হয়ে গেলে আপনার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করে আবেদন করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করুন, অথবা লিঙ্কটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে সেই লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা উপরের দিকে দেখেন আবেদন নির্দেশিকা, এটাতে যদি ক্লিক করেন তাহলে আবেদন সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে দেখতে পাবেন, কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের প্রসেস সহ আবেদন সম্পর্কে যাবতীয় আপডেট এখানে আপনারা পাবেন। তো এরপর দেখেন, আপনি যদি জানতে চান যে কোন কলেজে কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন, তাহলে এখান থেকে দেখেন কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ এগুলা দেয়া আছে। প্রতিটি বোর্ডের আন্ডারে যতগুলা কলেজ আছে সবগুলা কলেজের আবেদন করার জন্য কত পয়েন্ট লাগবে সেটি এখানে লেখা আছে। তো আপনার যে বোর্ডে আপনি আবেদন করতে চান সেই বোর্ডে ক্লিক করলেই ওই বোর্ডের নিয়ন্ত্রণাধীন সবগুলো কলেজের লিস্ট আপনি দেখতে পাবেন এবং কোন কলেজে কত পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন সেটা দেখতে পারবেন। তো এরপর দেখেন এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে মূলত আমরা আবেদনটি করব। তারপর আছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার, মোবাইল নাম্বার পরিবর্তন। তো এগুলো আরও 2টি সেবা আপনারা এখান থেকে পাবেন। তো এই সিকিউরিটি কোড পুনরুদ্ধার এবং মোবাইল নাম্বার পরিবর্তন সহ পরবর্তী বিভিন্ন প্রসেস নিয়ে আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে আপাতত আমরা কিভাবে আবেদন করতে হয় সেটি দেখব। তো এরপর দেখেন আপনারা পেমেন্ট প্রসেস ফলো নামে একটা 3টা অপশন আছে, শিওর ক্যাশ, টেলিটক এবং বিকাশ। এই 3টা মাধ্যমে আপনারা কিভাবে আবেদন ফি প্রদান করবেন সেটি এখান থেকে দেখে নিতে পারেন এই ইনস্ট্রাকশনটা। তারপর আছে হেল্পলাইন, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই নাম্বারগুলিতে কল করে আপনার আবেদন সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন, সাপোর্ট পাবেন আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যদি আবেদন করতে গিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই নাম্বারগুলিতে কল দিতে পারেন। তো আমরা যেহেতু আবেদন করব, এখানে দেখেন অ্যাপ্লাই নাও বাটন আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের জানিয়ে রাখি, আপনি আবেদন করতে হলে আপনার প্রয়োজন একটি সচল মোবাইল নাম্বার, যেটা আমি আগেই বলেছি।
যে মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে সকল আপডেট আপনারা এই মোবাইল নাম্বারেই পাবেন। তারপর লাগবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের ভোটার আইডি নাম্বার। তো ভোটার আইডি নাম্বারটি যদিও অপশনাল, না দিলেও আপনি আবেদন করতে পারবেন, তবে যেহেতু আমাদের সবারই মা বাবার ভোটার আইডি কার্ড আছে, সুতরাং আমি এক্ষেত্রে সাজেস্ট করব আপনারা ভোটার আইডি নাম্বার দিয়েই আবেদন করবেন। তো এখানে দেখেন রোল নাম্বার বক্স আছে, আমরা রোল নাম্বারটি এখানে টাইপ করে দিই। তারপর এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে দেব। তারপর পাসিং ইয়ার আছে, আমরা 2019 রাখবো। এরপর দেখেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করলাম, করার পরে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। তো এখানে যে কোডটি লেখা আছে আমরা সেম কোডটি এখানে টাইপ করে দেব। তারপর দেখেন নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন নামে কিছু অপশন আমাদের এখানে দেখাচ্ছে। তো এখানে রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং আপনার নাম, বাবার নাম, মার নাম এবং আপনি কত জিপিএ পেয়েছেন সেটা এখানে দেখাচ্ছে। তো আপনারা একবার এটা চেক করে নেবেন যে আপনার নাম, বাবার নাম, মার নাম আসলো কিনা এবং আপনার জিপিএটি সঠিক কিনা। তারপর দেখেন এখানে মেরিট পজিশন আছে, আপনার মেরিট পজিশনটি এখান থেকে দেখে নিতে পারেন। তো সবগুলো চেক হয়ে গেলে একটু নিচে নামেন। নিচে নামার পরে দেখেন এখানে মোবাইল নাম্বার ইনপুট করার জন্য বলতেছে, 2 বার ইনপুট করতে হবে। পরের অপশনটি দেখেন গার্জিয়ানের এনআইডি নাম্বার এখানে টাইপ করতে হবে এবং পরবর্তীতে রিলেশন কি ওই গার্জিয়ানের সাথে সেটা সিলেক্ট করা লাগবে। তো আমরা এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করি। আবার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিই। তারপর এখানে পিতা অথবা মাতা যে কোনো একজনের ভোটার আইডি নাম্বারটি যেটা আমরা ন্যাশনাল আইডি কার্ড নামে পরিচিত আমরা জানি, সেটা এখানে টাইপ করে দিব। তারপর আমি এখানে মায়ের ভোটার আইডি কার্ডটি ব্যবহার করব, তো এজন্য আমরা রিলেশন দিয়ে দিলাম মাদার। তারপর দেখেন এখানে কোটা নির্বাচন করতে হবে। আপনি যদি নির্দিষ্ট কোনো কোটার জন্য আবেদন করতে চান তো এখানে কোটা দিয়ে ঠিক চিহ্ন দিতে পারেন। আপনি যদি মুক্তিযুদ্ধ কোটার আওতায় হয়ে থাকেন তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন। প্রবাসী কোটা এবং শিক্ষা কোটা, এই 3টা কোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার এই কোটাগুলো থাকে। যদি না থাকে তাহলে আনমার্ক করা থাকবে। তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা কলেজ সিলেক্ট করব, আমরা কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে চাই। তো এখানে বোর্ড দেখেন জেনারেল, আমরা জেনারেলই রাখবো যেহেতু আমরা জেনারেল বোর্ডে অ্যাপ্লাই করব। আপনি চাইলে মাদ্রাসা বোর্ডে সিলেক্ট করেও মাদ্রাসা বোর্ডে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট দিব, আপনি যে ডিস্ট্রিক্টের কলেজগুলোতে অ্যাপ্লাই করতে চান সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করুন। আমি সিলেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ওই কলেজের থানা সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে থানা সিলেক্ট করব। তো আমি থানা সিলেক্ট করলাম। করার পরে দেখেন আপনারা এখানে কলেজগুলোর ওই থানার আন্ডারে যতগুলো কলেজ আছে ওই ডিস্ট্রিক্ট এবং থানার আন্ডারে সেগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কলেজে আবেদন করতে চান ওই কলেজটি সিলেক্ট করেন। তো আমি একে একে সিলেক্ট করতেছি। তো এক্ষেত্রে বলে রাখি, আপনি কলেজ নির্বাচনের ক্ষেত্রে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এজন্য আবেদন ফির কম বেশি হবে না, ওই আবেদন ফিতেই আপনি এই কলেজগুলোতে আবেদন করতে পারবেন। আপনি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ নির্বাচন করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করি। তারপর এখানে দেখেন শিফট আছে, তো আমি শিফট দিলাম, ভার্সন দিলাম। এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দেব, কোন গ্রুপে সে আবেদন করতে চায়। তো আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম এবং এখানে দেখেন স্পেশাল কোটা এবং গভর্নিং বডি কোটা যদি আপনার থাকে এটা দিতে পারেন, অথবা না থাকলে নাই। তো এখান থেকে আপনারা অ্যাড দিস কলেজে ক্লিক করলেই দেখেন এখানে 1 নম্বরে ওই কলেজটি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা পরবর্তীতে আরেকটি কলেজ সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করতেছি, এই জন্য আমাদের থানা চেঞ্জ করা লাগবে। যদি আপনার থানা চেঞ্জ করতে হয় তাহলে থানা চেঞ্জ করবেন। তারপর আবার শিফট দিলাম, ভার্সন দিলাম,
এবং গ্রুপ দিলাম। দেওয়ার পরে অ্যাড দিস কলেজ, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আমি আবার কলেজ সিলেক্ট করব, তো এই জন্য আবার আমার থানা চেঞ্জ করা লাগবে। তো এখান থেকে আমি চেঞ্জ করি। আমি শিফট দিলাম, ভার্সন দিলাম, গ্রুপ দিলাম, অ্যাড দিস কলেজ, দেখেন অ্যাড হয়ে গেছে। তারপর আমি 4 নম্বর কলেজ দিব। এখন আমি 5 নম্বর কলেজ দেব। আমি 5টা কলেজে অ্যাপ্লাই করব। তো আমি এখানে 5টি কলেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনারা একবার চেক করে নেবেন যে যে কলেজগুলোতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই কলেজগুলো এখানে সিলেক্ট করলেন কিনা। তো এখান থেকে দেখেন কলেজের EIN নাম্বার, শিফট, ভার্সন, গ্রুপ এবং 2টা কোটা। তারপর এখানে দেখতে পাবেন প্রায়োরিটি, অর্থাৎ কোন কলেজ আপনি ফার্স্টে দিতে চাইতেছেন, কোন কলেজ সেকেন্ডে দিতে চাইতেছেন সেটা দেখাবে। আপনি চাইলে এখানে প্রায়োরিটিগুলো চেঞ্জও করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে কোনো কলেজ ডিলিটও করতে পারেন অথবা অ্যাডও করতে পারেন, সমস্যা নেই। তো আমি 5টা কলেজে অ্যাপ্লাই করব, এই জন্য 5টা কলেজ দিয়ে রাখলাম। এরপর আমি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এই লেখাগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই লেখাগুলো খুবই দরকারি লেখা। আপনার এখানে লেখা আছে, দেখেন আপনার আবেদনটি এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আপনার প্রদত্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করার পর সাবমিট বাটনটিতে ক্লিক করলেই কেবলমাত্র আপনার তথ্য সংরক্ষিত হবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আপনি ওয়েব মেসেজ এবং আপনার প্রদত্ত মোবাইল ফোনে নিশ্চিতকরণ SMS পাবেন। আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এই যে কলেজগুলো আপনি সিলেক্ট করলেন এই কলেজগুলো আপনি আবেদন সময়সীমা অর্থাৎ আগামী 23 তারিখের মধ্যে আপনি সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন, নতুন কলেজ অ্যাড করতে পারবেন কিংবা কলেজের প্রায়োরিটিগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি দেখেন যে কোনো ভুল আপনি করেছেন তো সেক্ষেত্রে আপনি কন্টিনিউ টু এডিটে ক্লিক করবেন, তাহলে আবার আগের পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার ভুলটা সংশোধন করে তারপর আপনি এখান থেকে সংশোধন করতে পারেন। সঠিকভাবে কলেজ নির্বাচন করা হয়ে গেলে এবং কোনো ভুল থাকলে সেটি সংশোধন করা হয়ে গেলে আমরা এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখেন এখানে সাবমিট অ্যাপ্লিকেশন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এখানে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে যে আমরা সাকসেসফুলি অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পেরেছি এবং তারা রিসিভ করেছে। তো এখানে আপনার নাম দেখাবে। এখন আমরা প্রিন্ট করে নেব এই অ্যাপ্লিকেশন কপিটি। তো প্রিন্ট ভার্সনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে প্রিন্ট করে নিতে পারি, অথবা আপনি যদি চান যে এটা সেভ করে রাখবেন PDF আকারে এবং পরবর্তীতে প্রিন্ট দিবেন, তাও আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো আমি এখানে যদি প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক করি, দেখেন এখানে আমার যেহেতু এই মুহূর্তে কোনো প্রিন্টার আমার কম্পিউটারে ইনস্টল নেই, সেহেতু আমি একটা PDF ভার্সনে সেভ করে নেব এবং পরবর্তীতে আমি প্রিন্ট করে নেব। তো এখানে সেভ অ্যাজ PDF এ ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরেই আমার কাছে একটা লোকেশন জানতে চাওয়া হবে যে আমি কোন লোকেশনে এটা সেভ করতে চাইতেছি। তো আপনারা যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন, তো আমি ডেস্কটপে সেভ করলাম। এখানে ডিফল্ট নাম আছে, আপনারা চাইলে নামটিও পরিবর্তন করতে পারেন ফাইলের। দেন আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আমার এই PDFটি সেভ হয়ে গেছে। তো এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি যখনই সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের সিকিউরিটি কোড মেসেজ হিসাবে চলে যাবে। তো এই সিকিউরিটি কোডটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ এই সিকিউরিটি কোডটি আপনি ভর্তির সময় অবশ্যই লাগবে, এটা দিয়েই আপনি ভর্তি হবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হলো এই সিকিউরিটি কোড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশনটি মডিফাই করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। এই কোড ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না এবং কোনো কলেজ পরিবর্তনও করতে পারবেন না।
তো এই কোডটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং অন্য কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে এই কোডটি ব্যবহার করে আপনার চয়েস লিস্টগুলো অন্য কেউ এডিট করে নিতে পারে। তো এই কোডটি যদি না আসে তাহলে আমরা কিভাবে এই কোডটি পেতে পারি, তো সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো, আপনারা দেখে নেবেন। তো আপাতত আপনার কাছে যে মেসেজটি যাবে 6 ডিজিটের সিকিউরিটি কোড সেটি সেভ করে রাখবেন। তো আমরা দেখি আমরা যে অ্যাপ্লিকেশন কপিটি সেভ করলাম সেটি সেভ হয়েছে কিনা। দেখেন আমার ডেস্কটপে অ্যাপ্লিকেশন একটা কপি আমি যেটা সেভ করেছি একটু আগে, তো সেটা এখানে শো করতেছে। তো আমি ডাবল ক্লিক করে সেটা ওপেন করি। ওপেন করার পরে আমি এটা প্রিন্ট দিতে পারবো। তো এখানে দেখেন আপনি যে কলেজগুলো সিলেক্ট করেছেন সেই কলেজগুলোর তালিকা আছে। তো এটা প্রিন্ট করে আপনি আপনার কাছে একটি কপি রেখে দিবেন, এটা পরবর্তীতে ব্যবহারের প্রয়োজন পড়বে। তো দেখলেন আপনারা কিভাবে সহজেই আপনি আবেদন করতে পারেন, আপনার কিংবা আপনার কাছের যে কারো আবেদন আপনি করে দিতে পারেন। তো অনেকেই ভয়ের কারণে অথবা না জানার কারণে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেন না, সেজন্য আপনারা অন্য কারো কাছ থেকে এই ফর্মটি পূরণ করে আনেন। তো এতে করে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন, অর্থাৎ অন্য কেউ অ্যাপ্লাই করলে হয়তো অনেক ভুলও করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা নিজের ফর্ম নিজেই পূরণ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তো আপনারা দেখলেন কিভাবে আমরা খুব সহজে এইচএসসি ভর্তির জন্য আবেদন করে নিলাম। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে সামান্যতম উপকার হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। পরবর্তী বিভিন্ন আপডেট আমার চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবেন আপনারা। বিভিন্ন ভিডিও আমি আপলোড করব এইচএসসি ভর্তি সম্পর্কিত। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।